হেই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি গাইস। আগের ভিডিও রেসপন্স অনুযায়ী এবারও আমি এসে পড়েছি নতুন একটা হরর গল্প নিয়ে, যা আমার ভাইয়ের তার নিজের জীবনে সত্যিকার একটা হরর স্টোরি এখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কোনো কাল্পনিক অথবা বানানো গল্প না, এটা হচ্ছে একটা সত্যিকারের ঘটনা যা আমার ভাইয়ের সাথে ঘটে গেছে। আর সেই সময় কি হয়েছিল আর যা হয়েছে তা এখন তোমাদের মাঝে এক্সপ্লেন করে বলবো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা এখন সাবস্ক্রাইব করার পাশে থাকো। সো লেটস স্টার্ট ব্রাদার। যার গল্পটা এখন তোমাদের মাঝে এক্সপ্লেন করতেছি তার নাম ছিল নিবিড়। আর গল্পটাই এখন তোমাদের মাঝে এক্সপ্লেন করে বলবো। বছর 2-1 আগে তার বাবা মা পারিবারিক কিছু কারণে তারা গ্রামে যায়। এই জন্য সে নিবিড় একই বাসায় ছিল। সে বাসা থাকার কারণে সে ভাবলো রাত্রেবেলা যখন রাত হয়ে যাবে তখন সে হরর ভিডিওগুলো দেখবে। যে কথা সেই কাজ, সে হরর স্টোরি দেখার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। যখন সে হরর স্টোরি দেখা শুরু করবে তখন তার ফোনে হঠাৎ করে একটা মেসেজ আসে। মেসেজের মধ্যে লেখা থাকে দরজাটা খোলো। আচ্ছা, দরজা খোলার কথা বলছে। আর তার যখন তাকে মেসেজটা করে না, তখন তার মেসেজটা আছে একটা আননোন আইডি থেকে, যে আইডিটা সে চিনত না। কেন দিল? আর সে ভাবলো তার হয়তো কোনো ফ্রেন্ড তাকে প্র্যাঙ্ক করার জন্য এই মেসেজটা দেওয়া বলছে। আবারও কিছুক্ষণ পরে আবার সেম মেসেজটা তার ফোনে আসলো, দরজাটা খোলো আমি বলতেছি। এই কথাটা আবার যখন বললো, সে ভাবলো এরকম কেন করতেছে। তখন সে কোনো কথা চিন্তা না করে সে চলে গেল দরজাটা খোলার জন্য। যখন সে দরজাটা খোলার জন্য গেল তখন সে চিন্তা করতেছিল কে আসলো এত রাতে। তখন রাত বাজতেছিল প্রায় 2টা অথবা 1টা এরকম। তখন সে ভাবতেছিল এত রাত্রে আমার কোনো ফ্রেন্ড তো আসার কোনো কথা না, আর এত রাত্রে আমার বাসা কেন বাসবে। তখন এরকম চিন্তা করতে করতে সে দরজাটা খোলে। দরজাটা খোলার পরে সে যা দেখলো তা হচ্ছে তার দরজার বাইরে কেউ ছিল না। দরজার বাইরে পুরো ফাঁকা ছিল আর কেউ ছিল না। সে শুধু দরজাটা খুলে। মেসেজ আসলো আবার দরজা খুলতে বলো, আবার দরজার বাইরে কেউ নাই। সে এই বিষয়টা নিয়ে না অনেক বেশি কনফিউজড হয়ে যায়। দেন এত কিছু